তোজো তোমার বটলে কিন্তু একটু দুধ রয়ে গেছে, একটু মরফিকে খাইয়ে দাও তো, মরফিকে খাইয়ে দাও। ওরে বাবা, তো মাদের এই সাডেনলি মানে সারপ্রাইজ দিয়ে এখানে আসার আরও একটা রিজন হচ্ছে। গুড মর্নিং এসএস ফ্যামিলি, ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল। এখন বেজে গেছে 10:30। আমাদের এখনও ব্রেকফাস্ট হয়নি, কিন্তু আমি এই জাস্ট তোজোকে ঘুম পাড়িয়ে আসলাম। তোজোরও স্নান হয়নি। কি হয় বলো তো, এখন সকাল সকাল ঘুম থেকে উঠে যায়, তারপরে মা বাবার সাথে হুড়োহুড়ি করে টায়ার্ড হয়ে যায়। ঠিক আছে, ঘুমিয়ে যা, ঘুম থেকে উঠে স্নান করে ভাত খাবি। তো মা সকালবেলা বারান্দায় বসে বসে দেখো স্বামীজির এই বইটা পড়ছিল। তো এটা আমাদেরই মানে সৌরভ যখন দীক্ষা নিয়েছিল সেই সময় সৌরভও এটা পড়েছিল। তো মায়ের একটা বইটা দেখে মাও পড়ছিল। তো এখন এখানে সকালের দিকে ওয়েদারটা ভীষণ ভালো, ব্যালকনিতে বসে তোমার অনেকটা সময় কেটে যাবে ওয়েদারটার জন্য। বাট এত পরিমাণে ড্রাই ওয়েদার না, এটা আমি নোটিস করেছি পুনেতে এরকমই ওয়েদার, মানে মনে হচ্ছে যেন গা হাত পা টানছে, ঠোঁট টানছে। তো মা বলছে তোদের হয়তো অভ্যাস হয়ে গেছে, কিন্তু আমাদের খুব অসুবিধা হচ্ছে। আমাদেরও অভ্যাস হয়নি, আমরা সবসময় লিপ বাম অ্যাপ্লাই করি। তারপরে আমার হাতের সামনে একটা ময়শ্চারাইজার থাকে, আমি যখনই সময় পাই হাত পায়ে একটুখানি অ্যাপ্লাই করে নিই। তো কী আর করা যাবে, যেখানকার যেরকম ওয়েদার আর কি, মানিয়ে নিতেই হবে। ব্রেকফাস্টে আজকে সবার জন্য কি বানিয়েছি দেখো, এগ মেও চিজ গ্রিল স্যান্ডউইচ। বাবা এত বড় নাম, নাম বলতে বলতে ব্লগ শেষ হয়ে যাবে। হ্যাঁ সত্যি কথা, বিশাল বড় একটা নাম দিয়েছি। নাম দিয়েছি না সত্যি, দেখো এগ দিয়েছি, মেও দিয়েছি, চিজ দিয়েছি, তারপর আবার গ্রিলও করেছি। খালি সবটা তো বলতে হবে, তাই না? তো চলো তাড়াতাড়ি করে ব্রেকফাস্ট সেরে নেওয়া যাক। আমাদের রংধনুতে 17 ফেব্রুয়ারি একটা বিয়ে বাড়ির বুকিং ছিল, বাট আনফর্চুনেটলি ওদের ফ্যামিলিতে কেউ একজন এক্সপায়ার করে যান। তো সেই কারণে ডেটটা পিছিয়ে গেছিলো। প্রথমে বলেছিল যে বৈশাখ মাসে হবে, বাট আজকে সকালবেলা হঠাৎ করে কল করে বলছেন যে না, পুরোহিত মশাই ডেট ফাইনাল করেছেন 3rd মার্চ, মানে হাতে বেশি দিন সময় নেই। তো আমি আমার ম্যানেজার বাবুকে ফোন করে সমস্ত কিছু বুঝিয়ে দিলাম। এখন বেরোচ্ছে, একটু বাজার যাচ্ছে। এই তো জো, তোর দিদুন কোনটা? হ্যাঁ এইটা দিদুন, ঠিক ঠিক। তোমার ডায়মন্ড। আচ্ছা এটা এখন বাজাতে হবে আর ও নাচবে এরকম ভাবে। ভালোই আবদার হয়েছে। তোমাদের বলছিলাম যে মা যে কদিন পুনেতে আছে মায়ের থেকে কুরুশের কাজটা শিখবো। তো দেখো ফাইনালি কালকে আমি অ্যামাজন থেকে এই পুরো কুরুশের সেটটা আনিয়েছি। তো এগুলো দিয়ে উল দিয়ে কাজ করা যাবে আর এগুলো দিয়ে সুতো দিয়ে কাজ করা যাবে। এখন তো ক্রোশেটের অনেক সুন্দর সুন্দর জিনিস হয়, তোমরা যেন জুয়েলারি থেকে শুরু করে ব্যাগ, রানার কি হয় না। আর মাও খুব ভালো ভালো জিনিস বানায়। তো মার থেকে অল্প অল্প করে শিখি। আমি জানি না শিখে আমি কী করবো, বাট যে কোনো নতুন জিনিস শিখতে আমার খুব ভালো লাগে। তো এখন তোজোকে নিয়ে এমব্রয়ডারির কাজ করাটা সম্ভব নয়, কারণ ছুঁচ সুতো নিয়ে বসে বাচ্চা থাকলে না এই জিনিসটা হয় না। আর আমার ফেব্রিক করতেও খুব ভালো লাগে, কিন্তু সেটাও একটুখানি ডিফিকাল্ট, কারণ রং তুলি এইসব থাকলে তোজো পুরো একদম ছত্রাকার করবে। তো এখন এই কুরুশটা হচ্ছে আমার জন্য অ্যাপ্রোপ্রিয়েট। মা যে কদিন আছে একটু করে শিখবো সব। তোজো তোমার বটলে কিন্তু একটু দুধ রয়ে গেছে, একটু মরফিকে খাইয়ে দাও তো, মরফিকে খাইয়ে দাও। ওরে বাবা, তুমি একটু খেয়ে নাও, তুমি একটু খেয়ে নাও, এবার তুমি একটু খাও। তুমি খাবে? আর তুমি আর দুধটা খাবে? তোজো মরফিকেই খাইয়ে দিয়েছে ও। সকাল থেকে একবার দিদুনের কোলে, একবার দাদাইয়ের কোলে, এইভাবেই চলছে ওর দিন। পায়ের ওপর পা তুলে ও আয়েশ করে কাটছে। বাবাই যে সবসময় পা টিপে দেয় ওর, ওইটা ওর খুব আরাম। ও ওই কারণে পাটাকে তুলে রেখে দিয়েছে। এই সেবা নিয়ে নে, বুঝলি? আচ্ছা মর্দিকে আবার দুধ খাওয়ানো হচ্ছে, দাঁড়াও। বাবাকে চেপে ধরে খাওয়াচ্ছে, নিজে খায় না, নিজে খাস দুধ। এবছর ভ্যালেন্টাইন্স ডে তো তোমরা দেখেইছো যে সৌরভকে আমি ডেভিটপের কুল ওয়াটার বডি স্প্রেটা গিফট করেছিলাম। আর ওর ফ্র্যাগনেন্সটা আমার নিজেরই এত ভালো লেগেছিল, তো আমিও সিমিলার নোটে একটা পারফিউম সার্চ করছিলাম যেটা কিনা একটু রিজনেবল প্রাইসের মধ্যেও হবে। আর সার্চ করতে করতে আমি পেয়ে গেছি অ্যাকোয়ালজিকার রিফ্রেশ প্লাস রেঞ্জের ওশান ব্রিজ বডি মিস্ট। আর অ্যাকোয়ালজিকার এই বডি মিস্টটাতে কিন্তু ডেভিটপের মতো সিমিলার অ্যাকোয়াটিক আর ফ্রেশ নোটও আছে। অ্যাকোয়ালজিকার রিফ্রেশ প্লাস রেঞ্জে তোমরা পেয়ে যাবে 4টে দারুণ ফ্র্যাগনেন্স, ডিভি ফ্লোরাল কিস, সুইট সামার কিস, সানকিস ভ্যানিলা, আর আমার ফেভারিট হচ্ছে ওশান ব্রিজ।
প্রতিটা ফ্র্যাগনেন্সই কিন্তু খুব রিফ্রেশিং। আর এই বডি মিস্টটা ফ্রি ফ্রম সালফেট, প্যারাবেন আর মিনারেল অয়েল। অ্যাকোলজিকার এই বডি মিস্টটা কিন্তু খুবই হাইড্রেটিং, আর তোমরা এটা বডি, ক্লোথস আর হেয়ার সব জায়গাতেই অ্যাপ্লাই করতে পারবে। সো গো অ্যান্ড গ্র্যাব ইউর ফেভারিট সেন্ট টুডে। আমি ডেসক্রিপশনে লিঙ্ক দিয়ে দেবো। আর আমার একটা কুপন কোড আছে IVS 2025, সেটা অ্যাপ্লাই করে তোমরা পেয়ে যেতে পারো অ্যাডিশনাল ডিসকাউন্ট। মারা কিন্তু একদম টাইম মতন লাঞ্চ ডিনার করে নেয়, মানে বলতে পারো একটুখানি আর্লি লাঞ্চ করে। বাট আজকে আমরাও একটুখানি আর্লি লাঞ্চ করে নিচ্ছি, কারণ না একটু রেস্ট নিয়ে আমরা একটু বেরোবো। তো তাই জন্যই বললাম যে তাড়াতাড়ি তাহলে খাওয়া দাওয়া সেরে নেওয়া যাক, কারণ তোজোকেও আমি একটু তাড়াতাড়ি খাইয়ে ঘুম পাড়িয়ে দিয়েছি। আর এখানে দেখো সৌরভের ফেভারিট একটা জিনিস হয়েছে, সেটা হচ্ছে আলু, কুমড়ো, বড়ি দিয়ে ডাঁটা দিয়ে একটা তরকারি। আর এটা না মামুনির হাতে খেতে খুব ভালো হয়, সর্ষে বাটা দিয়ে মামুনি করে। তো এটা আজকে বানিয়েছিলাম। তো এটা শুকনো ভাতে মেখে খেতে খুব ভালো লাগে। তো মারা কলকাতা থেকে ডাঁটা এনেছে, বড়ি এনেছে, সেই সব দিয়ে করেছি। আর তার সাথে দেখো বানিয়েছি একদম আলু দিয়ে চিংড়ি মাছ দিয়ে পাতলা করে ডালনা। তো এখন বেজে গেছে 4:30, আমরা রেডি হয়ে প্রত্যেকে এখন বেরোচ্ছি, যাচ্ছি বাড়ির কাছাকাছি কাসারসাই ড্যাম। তো এটা না আমাদের বাড়ির একটা মোটামুটি রিচুয়ালসের মতনই হয়ে গেছে, যেই আসে না কেন পুনেতে আমাদের বাড়িতে আমরা নিয়ে যাই। খুব সুন্দর জায়গাটা, আর মারা ভিডিওয়ে দেখেছিল, তো লাস্টবার এসেই বলেছিল যে যাব। তো সেবারে আর নিয়ে যাওয়া হয়নি। তো মাদেরকে এবারে আসতেই বললাম যে চলো কাছাকাছির মধ্যে আছে, তো যাই গিয়ে ঘুরিয়ে নিয়ে আসি। মায়ের অ্যাকচুয়ালি পায়ের ব্যথাটাও বেড়েছে, এদিক ওদিক অনেক জায়গায় ভেবেছিলাম যাবো, বাট সেগুলো কোনোটাই হবে বলে মনে হচ্ছে না। তো বাড়ি থেকে একদম কাছে, 45 মিনিট মতো লাগে। চলো এখান থেকে ঘুরে আনি বিকেলবেলা, শনিবারের বাজার। হ্যাঁ একদম সানসেট দেখবো ওখানে গিয়ে। চলো সবাই মোটামুটি সেটেল একদম। এই যে চলো রেডি, বেরোনো যা। মামি হাত সরাও, বন্ধ করে দিই। তোজো কি যাচ্ছে নাকি আমাদের সাথে? তোজো যাচ্ছে নাকি? সমানে লাইট করে যাচ্ছে। লাইট নিববে বাবা, একটু পরে নিববে। হ্যাঁ নিববে, লাইট নিবে যাবে। চলো লেটস গো। আমরা চলে এসেছি কাসারসাই ড্যামে। এখন বেজেছে 6:05। এই 6:30 নাগাদ হচ্ছে সানসেট, আর এখান থেকে সানসেটটা জাস্ট ফাটাফাটি লাগে। তো দেখো এখানকার ভিউটাও কিন্তু খুবই সুন্দর। আর এখানে বোটিং তো হচ্ছে, এখন বোটিং করব কি করব না সেই নিয়ে আমাদের মধ্যে ডিসকাশন চলছে। হ্যাঁ মায়েরও পায়ে ব্যথা, আর তার মধ্যে তোজোও আছে, তাই জন্য ভাবছি কি করব। তো এখানে এমনি স্পিড বোটের অপশনও আছে, প্যাডেল বোট ছাড়াও। দেখা যাক, বোটিং করতে তো খুব ইচ্ছা করছে। মেনলি এখানে সবাই বোটিং এর জন্যই এসেছে। হ্যাঁ এক্স্যাক্টলি। আমরা এসেছি সানসেট দেখতে। এই ফ্রেমটাও জাস্ট ফাটাফাটি লাগছে। এর আগে আমরা যতবারই কাসারসাই ড্যামে এসেছি ততবারই কিন্তু খুব ভালো জল ছিল, আর এখন তো সবে শীতটা গেছে, তো জলটা একটু কম, বাট ভালোই লাগছে না। তো মারা অনেকদিন ধরে ভেবেছিল আসবে ভালো, গরম হচ্ছে না, একটা সুন্দর ফুরফুরে হাওয়া দিচ্ছে। তো যে কি নিয়েছিস সেটা আমাকে দে তো একটু। কোথায় যাবি? ও ডগি এসছে, ঠিক ঠিক ঠিক। বেশ ভালো খেলা হচ্ছে কিন্তু এদের। একটা করে এরকম স্টোন চিপ মাকেও কুড়িয়ে কুড়িয়ে দিচ্ছে, আর মা 1 2 3 করে ফেলছে। দাও দাও দিদুনকে দাও, আর একটা তুলতে পারছে না। অনেকগুলো করে তুলছে এবারে। দাও 1 2 3। সৌরভ এবারে ভ্যালেন্টাইন্স ডেতে আমাকে যে সানগ্লাসটা দিয়েছে দেখো, আজকেই আমি পরলাম। এটা তো আমি সারপ্রাইজ পেয়েছিলাম, জেনারেলি কি হয় সানগ্লাস দিয়ে পছন্দ করতে হয়, বাট আমি দেখছি যে ঠিকঠাকই পছন্দ করেছে। তো যাই হোক আমাদের বেশ সন্ধ্যেটা ভালোই কাটছে। এটা যেহেতু বাড়ির একদম কাছাকাছি, টুক করে চলেও আসা যায়, আর সন্ধ্যাটা বেশ ভালোও কাটে। তো সৌরভ আর বাবা এখন গেছে কান্দা ভাজি আনতে, তো একটুখানি বসে এখন খাবো, চাটা খেয়ে তারপরে বাড়ি ফিরবো। মহারাষ্ট্রের কান্দা ভাজি কিন্তু খুব ফেমাস, ভালো খেতে। তবে দেখলাম সবে সবে ভেজে দিয়েছে, বাট খুব একটা ক্রিস্পি নয় না। হ্যাঁ একটুখানি মানে নেতানো টাইপের। বাবা বলছে কেন পারি না, কিরকম যেন করি, এইরকম হয় না। কি করে করছে একটু দেখো না।
না আমরা যেটা পেঁয়াজি বলি না, মানে এরকম বড় বড় হয়, হ্যাঁ সেটা নয়, ছাড়েই না ব্যাপারটা। এই যে দেখো কিরকম হয় এখানে, এই যে এরকম একটা একটা পেঁয়াজের স্লাইস দিয়ে করে। তোজো এখানে এসে সবচেয়ে ভালো একটা কাজ পেয়েছে, খুব ভালো। হাতটার অবস্থাটা একবার দেখি, মুড়ি পাথর কুড়াচ্ছে। বাহ খুব সুন্দর রে, বেশ ভালো। তবে বলো মা, এইগুলো না করা উচিত না, না ছোটবেলা তো এইটুকু করবেই। হ্যাঁ একজনের কিন্তু সংসারে একদমই মন নেই। এই যে আমরা এখানে সবাই গল্প করছি আর বাবা দেখো নিলিবিলিতে বসে আছে একা একা। ভালো লেগেছে? কি সুন্দর লাগছে দেখো আকাশটা। আমরা ভেবেছিলাম 7টা 7:30-এর মধ্যে বাড়ি পৌঁছে যাব, এখন 7টা বেজে গেছে, এখন সবাই স্টার্ট করছি। আরো থাকতে ইচ্ছা করছে। হ্যাঁ এখন যেন হাওয়াটা আরো সুন্দর দিতে শুরু না, আর এই করেছে। অ্যাটমসফিয়ারটা বেশ ভালো, আলো টালো দিয়েছে, বেশ ভালো লাগছে সন্ধ্যাবেলাটা। তোজো কি বলছে? খুশি হয়েছে। চলো, ওর একটা তো মতামত আছে না। অবশ্যই চলো। তো বাড়ি ফিরে ফ্রেশ হয়ে গেলাম, আর যতই বাইরে চা খাওয়া হোক না কেন দেখবে একটু বাড়ি ফিরে চা না খেলে হয় না, তো সবাই মিলে বসে আবারও চা খাওয়া হলো। আর তোজোর ব্যাপারটা হচ্ছে ও ওখানে যতই খেলুক না কেন নিচে তো একটু যেতেই হবে না, সব বন্ধু বান্ধব আছে তাদের সাথে দেখা করতে গেছে, তো সৌরভ ওকে নিয়ে গেছে। মা এখন ওপর থেকে দেখছে যে তেনারা কি করছেন। তো যাই হোক, তোমাদের হয়তো মনে হতে পারে যে লাস্টবার যখন মারা এসেছিল তখন আমি এই কথাটা বলিনি যে মায়ের হাঁটুতে ব্যথা, বাট এবারে অনেকবারই বললাম যে মায়ের হাঁটুতে ব্যথা, মায়ের সত্যি মানে হাঁটতে চলতে একটু তো অসুবিধাই হচ্ছে, কিন্তু তোমরা জানোই যে মায়ের কিন্তু নি রিপ্লেসমেন্ট হয়েছে অলরেডি, তো সেটা একটা হাঁটুতে হয়েছিল। তো মাদের এই সাডেনলি মানে সারপ্রাইজ দিয়ে এখানে আসার আরও একটা রিজন হচ্ছে সামনেই মায়ের হাঁটুর অপারেশন। তো নিয়ার ফিউচারে তো মা এখন আর আসতে পারবে না, মানে 6 মাস রিকভার হতে সময় লাগে, তাই না? তো সেই জন্য তোজো বড় হয়ে যাবে 6 মাসে অনেকটাই, তাই জন্য মা ভেবেছে যে না যাই গিয়ে একটু দেখা করে আসি, আগে একবার ঘুরে আসি সেটা। আফটার অপারেশন এখন মাস 6 একদম পুরো। হ্যাঁ মার অ্যাকচুয়ালি দুটো হাঁটুরই অপারেশনের জায়গায় চলে গেছিল, বাট নি রিপ্লেসমেন্ট বলে যে একসাথে দুটো না করে, বাট আমাদের চেনা জানা অনেকেই আছে যারা কিনা একসাথে দুটো হাঁটুই অপারেশন করেছে, ভালো হতো, সাহস পাইনি। তো সেই জন্য সৌমির বাবাও তো তখন একটু অসুস্থ, সেই জন্য ভাবলাম যে না একটা একটা করে করাই ভালো। তো মায়ের বাঁ হাঁটুটা অপারেশন করে তো খুবই সাকসেস, তাই তো খুবই ভালো আছে মা, কিন্তু ডক্টর বলেছিল যে দুটো হাঁটুরই কন্ডিশন খারাপ। তো মার মনে হয়েছিল যেটা বেশি খারাপ সেটা আগে করা হয়। হ্যাঁ যখন অপারেশন করেছি তখন বাঁ হাঁটুটা বেশি ড্যামেজ, তাই জন্য ডান হাঁটুটা তখন তাও তো হয়ে গেল প্রায় এই এপ্রিল মাস আসলে আমার 2 বছর হবে বাঁ হাঁটুটা, এখন ডান হাঁটুটায় খুব সমস্যা হয়েছে। আর একটা কি হয়েছে বলতো, তো ডান হাঁটুটা তো একদম অনেকটাই অকেজো হয়ে গেছে, যার ফলে বাঁ হাঁটুটার উপর চাপটা বেশি, সেই জন্যই যাদের আর কি দুটো হাঁটুর মানে রিপ্লেসমেন্টের দরকার না তারা একসাথে করে নিলেই ভালো, খুবই ভালো। তো যাই হোক ডাবল খরচ, তারপরে এই যে দেখো হসপিটালে ভর্তি হওয়া, অপারেশন, ফিজিওথেরাপি, সেগুলো একটা ব্যাপার। এখন আমাদের গিয়ে মনে হচ্ছে যে না একসাথে দুটো করে নিলে হয়তো ভালো হতো। তো ঠিক আছে, যেটা হয়নি সেটা তো আর ভেবে লাভ নেই। তবে এর মাঝে আমি একটা ডিসক্লেমার দিয়ে রাখছি, সেটা হচ্ছে দেখো আমি তো যেতে পারবো না এখন, কারণ তোজোকে নিয়ে এখন ও পুরোটাই আমার উপর ডিপেন্ডেন্ট। আর একটা কি বলো তো, আমি ওদের বলি যে দেখ এটা তো আমার হার্ট অপারেশন নয়, না হার্ট অপারেশন না, যেই অপারেশনই হোক না কেন পাশে থাকলে অবশ্যই ভালো লাগে, কিন্তু দেখো তোজো যেহেতু ডিপেন্ডেন্ট, ওকে নিয়ে ওখানে গিয়ে মার সেবা করার থেকে আরো আমি অসুবিধা করি। হ্যাঁ আর আমিও সবসময় এই জন্য বারণ করি, কারণ আমার ওখানে এত সুন্দর কাজের লোকের সব সেটিং আছে, হ্যাঁ তো মা অসুবিধা হবে না, অসুবিধা হয় না আমাদের, তাই জন্য মা একদম সাহস নিয়ে একদম আগের বার সাহস নিয়ে করেছে। হ্যাঁ এবার দেখবে গটগটিয়ে আসবে পুনেতে। যাই হোক, তোমরা অনেকেই জিজ্ঞাসা করো যে মা কার আন্ডারে আর কি অপারেশন করছে। আমার বেলভিউ নার্সিং হোমে ডক্টর সন্তোষ কুমারের কাছেই আমি বাহাটু রোবোটিক নি রিপ্লেসমেন্ট যেটা হয় সেটা। তো আমি ডিটেলসটা এর আগেও শেয়ার করেছিলাম, তো ইনকেস যারা মিস করে গেছো তাদের জন্য আবারও বলছি, এবং মা কিন্তু খুব ভালো আছে, সেই জন্যই বলতে পারো সাহস নিয়ে আবারও অপারেশন করাচ্ছি। একদম কথা ছিল স্যাটারডে নয় সানডে যাওয়া হবে ঘুরতে, বাট কালকে আমার অফিসেরও কয়েকটা কাজ আছে, তাছাড়া ইন্ডিয়া পাকিস্তানের ম্যাচ আছে, দুপুর থেকে তো বসে যেতেই হবে, তারপরে আবার মোহনবাগানেরও খেলা আছে।
এই ভিডিওটা যবে পোস্ট হবে, অ্যাকচুয়ালি আমরা যেহেতু সানডে পোস্ট করি না, তো মানডেই পোস্ট হবে মনে হয়। তো মানডে যখন পোস্ট হবে তখন তোমরা জেনেই যাবে যে ইন্ডিয়া পাকিস্তানের খেলার রেজাল্ট কি, আর মোহনবাগান চ্যাম্পিয়ন হয়েছে কিনা। দুটোই যদি পজিটিভ থাকে তাহলে তো খুবই ভালো। এমনিতে এই সমস্ত খেলা থাকলে না উইকেন্ডটা বেশ জমে যায়। চলো, আজকের আউটিংটা বেশ ভালোই ছিল। আর আজকে তোমাদের ব্লগটা কীরকম লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই করে লাইক করো, শেয়ার করো। আর যারা দেখছো নতুন, প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও। কালকে আবার দেখা হচ্ছে একটা ইন্টারেস্টিং ব্লগে। ততক্ষণ টাটা, গুড নাইট।